একদিন এক রাজকুমারী তার শিক্ষার পাঠ শেষ করে দেশে ফিরছিল। সে হেঁটে হেঁটেই একা একা ফিরতেই স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই কোনো পেয়াদা না নিয়েই সে একা একা জঙ্গল বা গ্রামের মাঝখান থেকে হাঁটছিল। সেই সময় একটি দুষ্টু লোকের খপ্পরে রাজকুমারী পড়ে, আর সেই দুষ্টু লোককে উল্টোপাল্টা বলতে লাগে। কে তুমি দুষ্টু লোক? চলে যাও এখান থেকে। তুমি জানো না আমি কে? আমি বীরসিংহ গ্রামের রাজকুমারী। তোমাকে আমার বাবা এক্ষুনি গর্দান নেবে। তুমি চলে যাও। আমি তো তোমাকে নিতে এসেছি। তুমি এখন তোমার বাড়ি নয়, তুমি আমার বাড়ি যাবে, আমার রাজকুমারী হয়ে থাকবে। ইয়া। তারপর সেই রাজকুমারী সেই দুষ্টু লোকের হাত থেকে বাঁচার জন্য অন্যদিকে পালাতে থাকে আর দৌড়াতে থাকে। ঠিক সেই সময় একটি রাজকুমারের সাথে রাজকুমারীর দেখা হয়। তখন রাজকুমারী রাজকুমারকে সব অভিজ্ঞতার কথা খুলে বলে, আর রাজকুমার তখন সেই দুষ্টু লোককে মারার উদ্দেশ্যে রওনা দেয় রাজকুমারীর কথা শুনে। রাজকুমারকে কোথাও যেতে হয় না, সেই দুষ্টু লোকটি সেই রাজকুমারীর কথা ভেবে রাজকুমারীর সামনে উপস্থিত হয়। তখন রাজকুমার সেই দুষ্টু লোককে দেখে ফেলে। তখন রাজকুমারীকে পেছনে রেখে সেই রাজকুমার দুষ্টু লোকটিকে মারতে থাকে। দুজনের মধ্যে খুবই যুদ্ধ শুরু হয়। তারপরে সেই যুদ্ধ শেষ হলে দুষ্টু লোকটি ওখানেই আহত হয়ে পড়ে থাকে, আর জঙ্গলে ফেলে রেখে রাজকুমার রাজকুমারী দুজনেই চলে যায়। তারপরে সেই রাজকুমারের সাথে রাজকুমারীর বিয়ে হয়, মালা বদল হয়। তারপরে দুজনে একসাথে ঘোড়ায় চেপে তারা নিজ নিজ রাজ্যে ফিরে যায়। মানে রাজকুমারীর রাজ্যে আগে যায়, তারপর রাজকুমারী রাজকুমারকে নিয়ে নিজের দেশে ফিরে যায় আর একসাথে বসবাস করতে লাগে।